আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই যে পাশে থাকা যে ভাইটা, এই ভাইটা হচ্ছে একজন হিন্দু ধর্মের মানুষ ছিল, বাট পরবর্তীতে উনি ওনার ধর্মটা পরিবর্তন করছে। কি কারণে বিস্তারিত আমরা জানবো, ভিডিওটা শেয়ার করে দেখতে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি এখন? বর্তমান নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনার পূর্বের নাম কি ছিল? শ্রী দীপক চন্দ্র দাস। আচ্ছা, তো আপনি আপনার ধর্ম, আপনি হচ্ছে হিন্দু ধর্মের ছিলেন, জি। বাট এখন আপনি বর্তমানে মুসলিম ধর্মে আসছেন। জি, ইসলাম। এটার কারণটা কি একটু বলেন। এটা কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে হিন্দু ধর্মে বড় হয়েছি, কিন্তু দিন পরিবর্তনের জন্য যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন দেখলাম যে আমার ফ্যামিলিতে যে আমার বাবা মা পুজো করতেছে এই বিষয়গুলোতে আমার একটু সন্দেহ হয়। তখন আমি আস্তে আস্তে বিভিন্ন বই পড়া শুরু করলাম, যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধর্ম সম্পর্কে যেই বইগুলো লিখে গিয়েছেন সেই বইগুলো এক নাগারে পড়া শুরু করলাম। তো পড়তে পড়তে একসময় দেখলাম যে আমার ফ্যামিলি আসলে ছোটোবেলা থেকে তো আমি হিন্দু ধর্মে বড় হয়েছি, তো আমি হিন্দু ধর্মকে অসম্মান করে কিছু বলবো না, যেহেতু সেখানে আমার বাবা মা আমার ভাই বোন সেখানে আছে। আর ছোটোবেলা থেকে তারাও আমাকে মানে ছেলে হিসেবে তাদের যতটুকু কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার তাদেরকে ছেড়ে আসতে। তো আমি তাই কোনো ধর্মকে ছোট না করে শুধু অল্পতেই বলবো যে আল্লাহকে বিশ্বাস করে বা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনে পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এই দুনিয়াতে আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। আজকে আমি যদি হিন্দু হয়ে মারা যাই, সেক্ষেত্রে আমার বাবা মার ধন সম্পত্তি টাকা পয়সা কখনো আমাকে স্বর্গবাসী করতে পারবে না। তাই জান্নাতে যেতে হলে অবশ্যই আমাকে সঠিক ধর্মের পথে অনুসরণ করতে হবে। তো যখন দেখলাম যে শ্রীমদ্ ভগবত গীতায়, তারপর বাইবেল, ত্রিপিটক, খ্রিস্টানদের বিভিন্ন যে ধর্মগ্রন্থ আছে সব কিছু কোরআন থেকে নেয়া, মানে কোরআনকে কপি করে বিভিন্ন ধর্মগ্রন্থ তৈরি হয়েছে, তখন আমার কাছে একটা চেঞ্জ, মানে আমার কাছে নিজে থেকে একটা প্রশ্ন জাগলো যে আমি যে ছোটোবেলা থেকে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছি সেটা হয়তো আমার দোষের না, কিন্তু আমি যদি হিন্দু হয়ে মৃত্যুবরণ করি হয়তো বা সেটা আমার দোষের। কারণ আমি তো দেখতেছি যে আমার যে ধর্মটা যে ছোট ছোট মূর্তি দিয়ে পুজো করতেছে সেই মূর্তিকে আবার 5 দিন পরে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। মানে সব কিছু মিলে আমার কাছে একটু কেমন যেন মনে হলো। তো এই কেমন যেন মনে হলো থেকেই আমার ইসলামের পথে ঢোকা শুরু, আস্তে আস্তে বিভিন্ন বই পুস্তক পড়ে। আর যখন দেখলাম যে অনেক নমুসলিম ভাই বিভিন্ন বই লিখেছে, সেগুলো পড়ার পরে আমার একটু আসেন এদিকে। দর্শক, আমি শুরুতেই আপনাদেরকে যেটা বলবো, ওনার এই বক্তব্য শোনার পর হয়তো অনেক ধরনের মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হচ্ছি মানুষ, এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। এখন উনি নিজের ইচ্ছায় স্বজ্ঞানে ওনার ধর্ম পরিবর্তন করছে। আচ্ছা ভাই, এখন বিষয়টা হচ্ছে বর্তমানে আমরা যেটা জানতে পারছি যে আপনি বেকার, আপনি কোনো কাজ পাচ্ছেন না বা করতেছেন না, কোনটা? ভাই আমি আসলে কোনো রেফারেন্স নাই, তো তাই কোনো জায়গাতেই কাজ পাচ্ছি না। আর অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি।